আজ আমি পাঁপড় দিয়ে কুমড়ো আলু পটলের ডালনা বানাচ্ছি। তার জন্য নিয়েছি পাঁপড়, কুমড়ো এক টুকরো, আলু এক পিস, পটল 6 পিস, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা টমেটো, হলুদ জিরে গুঁড়ো আর লবণ। এই নিয়ে আজ রেসিপি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে পাঁপড়গুলো আগে ভেজে নেব, পরপর করে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি একেবারে জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ওইটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি পটল দিয়ে দিচ্ছি। পটলটা কাঁচা গন্ধটা কাটার জন্য পটলটাকে আমি আগে ভাজা করে নিচ্ছি। পটলটা মোটামুটি ভাজা হয়েছে। এবারে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলে আলু আর কুমড়ো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নেওয়া, গন্ধটা কাটানোর জন্য। কাঁচা গন্ধ খুব বেশি ভাজবো না, কিন্তু একটু করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি আদা এক টুকরো নিয়েছি, 1 ইঞ্চি মতো আদাটাকে গ্রেট করে দিচ্ছি। কুমড়ো আলু টমেটো ভাজা হয়ে গেছে, আদাটাও ভাজার গন্ধ বেরিয়েছে। এবারে আমি ওতে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেশি ঘেটে যাবে না এক্ষুনি, কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে এসছে। এবারে একটু নুন দিয়ে দিলাম আগে, টমেটোর থেকে একটু রস উঠবে। লবণ দিয়ে আমি পটলগুলো একসাথে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে একসাথে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আমি মশলা দিয়ে দেবো। যে মশলা আমি রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ, এগুলোকে আমি জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে যাবে না, কিন্তু আমার ফ্রাই করতে একটু ম্যারিনেট করতে সুবিধা হবে। সেই কারণে দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আজ মিনিট 2 পরে এসে খুলে দেখছি আমার রস মোটামুটি একদম কমে গেছে। এবারে আমার ভাজাটা হয়ে গেল, ম্যারিনেটটা, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পরপর আমি পাঁপড়গুলো হাত দিয়ে গুঁড়িয়ে দিলাম। গুঁড়িয়ে দিয়ে ওটাকে ভালো করে সবজির সাথে মেখে দেওয়া। দেখো এমনি করে নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে মেখে নিয়ে ভালো করে তরকারিটাকে আমি রেডি করে দিচ্ছি। ডালনা এবার একটু জল দিয়ে দেওয়া, শুকনো শুকনো হয়ে গেছে। জল দিয়ে দিলে পাঁপড়টা ভালো সফট হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে। গরমের সময় হালকাও হচ্ছে, কিন্তু অন্য একটা স্বাদ হবে। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার তুলে দিয়েছি। তুলে দেখলাম আমার পাঁপড়টাও বেশ সফট হয়ে গেছে, আর আমার ডালনাটাও রেডি হয়ে গেছে। এতে আমি সামান্য ঘি আর অল্প একটু, নিরামিষ তরকারি সেই জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এবার চিনিটা যে যেমন মিষ্টি খেতে চাইবে সেই মতো খাবে, কিন্তু এটা আর মিষ্টি মিষ্টিই লাগবে। কুমড়ো দেওয়া আছে যেহেতু ভালোই লাগবে। গরম গরম ভাতে বা এটা রুটি পরোটাতেও খেতে পারা যায়, খুবই ভালো লাগবে। আমার ডালনা রেডি হয়ে গেছে, আমি এই ঢেলে ফেললাম। তোমরাও করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ারও করো। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।